কে যাস রে ভাটির গাং বাইয়া আমার ভাই ধন্ডে কইও নায়র নিত বইলা। মীরাদেব বর্মনের লেখা ও শিল্পীর সুর করা এবং শচীন দেব বর্মনের সুরেলা কণ্ঠে গাওয়া গানের কথা যেন আজ হারিয়ে যেতে বসেছে। অথচ আগে বাঙালি রীতিনীতিতে অন্যতম ছিল জ্যৈষ্ঠ মাসে বাবা বা ভাইয়েরা নিজের আপন বোন বা ফুফুদের বাবার বাড়িতে নায়র আনা। তবে পশ্চিমা সংস্কৃতির কুপ্রভাব এবং নানা জটিলতায় নায়র আজ বিলুপ্তির পথে। বাঙালির প্রথাগত সংস্কৃতির আলোকে পটুয়াখালীতে অনুষ্ঠিত হল নায়র উৎসব। বুধবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে নায়র উৎসবের আয়োজন করে দক্ষিণের কবিয়াল। জেলার ৩ শতাধিক কন্যা সন্তানের পিতা মাতা ও কন্যা ও জামাইদের নিয়ে দিনব্যাপী নায়র উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে পিঠাপুলি, জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল সহ দেশীয় ফল ও বাহারি খাবারের আপ্যায়নে খুশি দম্পতি ও নববধূরা। এই আয়োজন দেশের ইতিহাস হয়ে থাকবে বলে জানান আগতকরা। একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব। অতীতে জ্যৈষ্ঠ মাস আসলেই প্রত্যেক ঘরে ঘরেই কম বেশি নায়র উৎসব উদযাপন করা হতো, কিন্তু মানুষের বর্তমানে আমরা এতটাই কর্মব্যস্ত থাকি যে সময় করে এই ধরনের উৎসবগুলো এখন তেমন আর পালন করা হয় না বললেই চলে। সেজন্য গত 2 বছরের ন্যায় এবছরও আমরা কন্যা সন্তানদের পরিবারগুলো মিলে এই উৎসবটি আয়োজন করে থাকি। আর এখানে শুধু কন্যা সন্তানদের পরিবারদেরকেই ইনভাইট করা হয়, কারণ ওরা যেন ভাইয়ের অভাবে এই নায়র উৎসবটাকে যেন ভুলে না যায়, সেজন্য কিন্তু তাদেরকে নিয়ে এই আয়োজন। আর আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসে নানান রকমের রসালো ফলের সমাহার ঘটে। এই ফলকে কেন্দ্র করেই কিন্তু নায়র উৎসবের প্রচলন ঘটেছে আমাদের সমাজে। তো আমরা চাই আমাদের বাঙালিদের এই উৎসব ঐতিহ্যগুলো আমাদের মাঝ থেকে যেন হারিয়ে না যায়। সেজন্য গত 2 বছরের ন্যায় এবছরও আমরা নায়র উৎসব অত্যন্ত আনন্দপূর্ণ পরিবেশে উদযাপন করতেছি। আর এটা দেখে দেখে আমি মনে করি অন্য জেলার অর্থাৎ সমস্ত বাংলাদেশেই যেন এই উৎসবটার প্রচলন ঘটে, তাহলেই আমাদের বাঙালিদের উৎসব ঐতিহ্যগুলো আমাদের মাঝে আবহমান থাকবে। নায়র উৎসবটা কিন্তু আমাদের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে। প্রাচীনকালে আমাদের বিবাহিত মহিলারা তারা কিন্তু এত সহজে তাদের বাপের বাড়িতে যাওয়ার সুযোগ পেতেন না। তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেন, অনেক সময় তারা হাহাকার করতেন যে কবে তারা বাপের বাড়িতে যাওয়ার সুযোগ পেতেন। তারপরে হয়তো তাদের বাপের বাড়ি যাওয়ার একটা সুযোগ হতো। এই যে বাপের বাড়ি যাওয়া, বাপের বাড়িতে অবস্থান করা, আবার সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে আসা, সব কিছু মিলেই কিন্তু আমাদের এই যে নায়র, তো এটাকে স্মরণ করে রাখার জন্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের দক্ষিণের কবিয়াল গত 2 বছরের ন্যায় এবছরও কিন্তু এই নায়র উৎসব 2024-এর আয়োজন করেছে। আসলে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখনকার দিনের মেয়েরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকার, সেখানে কিন্তু তারা ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, তারা চাকরি করছে, তারা উচ্চশিক্ষা লাভ করছে। ফলে আগের সেই পরিস্থিতি কিন্তু এখন নাই। বাপের বাড়িতে যোগাযোগ করা, বাপের বাড়িতে যাওয়ার জন্য এত পারমিশনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করে, এই বিষয়গুলো কিন্তু এখন সমাজ থেকে অনেকটা চলে গিয়েছে, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে। কিন্তু তারপরও এই যে সেই দিনগুলো, সেই স্মৃতি, আমাদের সেই যে মা বোনদের যে কষ্টের যে অনুভূতিগুলো, সেগুলোকে ধরে রাখার জন্য, আমাদেরকে মনে করে দেওয়ার জন্যই কিন্তু এটির আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্ম যারা রয়েছে, বর্তমান বাস্তবতায় হয়তোবা এটি খুব বেশি একটা প্রাসঙ্গিক হবে না, কিন্তু আমাদের যেটি ঐতিহ্য, সেই দিনগুলোর কথা, সেই আগে কী ছিলাম, এখন আমরা কোন অবস্থায় এসে পৌঁছেছি, এই কারণে কিন্তু এই নায়র উৎসবের প্রয়োজন রয়েছে। আর আপনারা এখানে দেখেছেন যে এখানে খুব চমৎকারভাবে আয়োজন হচ্ছে, যারা পারফর্ম করছে তারা অত্যন্ত চমৎকারভাবে পারফর্ম করছে, এবং এখানে যে গানগুলো বেছে নেওয়া হয়েছে বা নৃত্যগুলো বেছে নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু অত্যন্ত, আমি বলবো যে খুব ভালো কোয়ালিটির, টপ কোয়ালিটির জিনিসপত্র এখানে বেছে নেওয়া হয়েছে এবং তারা পারফর্ম করছে খুব ভালো। তা আমি দক্ষিণের কবিয়ালকে ধন্যবাদ দিব যে তারা নায়র উৎসবটাকে ধরে রাখার জন্য বিগত 2 বছরে নেই এবছরে সেটা আয়োজন করেছে। জেলা প্রশাসন এর আগেও তাদের পাশে ছিল, বর্তমানেও আছে, এবং ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজনের ক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।